না, আর সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সে পরপর 3 বার ফেল করেছে পরীক্ষায়। তার এই অমনোযোগিতা আমাদের স্কুলের বাকিদেরও বিপদগামী করবে। দেখুন, আমি নিজেও একজন বাবা। আমার আপনার মতো আরো অনেক বাবা তাদের সন্তানকে এই স্কুলে দিয়েছে তাদের একটা সুন্দর সুনিশ্চিত ভবিষ্যতের জন্য। এখন তার জন্য যদি আমাদের বাকি বাচ্চাদের পড়ালেখা ঠিকমতো না হয়, তাহলে আমি বাকি বাবাদেরকে কি বলবো আপনিই বলেন। স্যার, শেষবার, আর একটা বার, মানে এরপর যদিও খারাপ করে আমি নিজে ওকে স্কুল থেকে নিয়ে চলে যাব। ঠিক আছে, শেষ সুযোগ। থ্যাংক ইউ স্যার। চল। আমাদের দেশে গড়ে প্রতিদিন কতজন সন্তান জন্ম নেয় জানিস? প্রায় ৯,৫০০। আর প্রতিটা সন্তানের সঙ্গে জন্ম নেয় একজন বাবার স্বপ্ন। অফিসে বসে কাজ করা বাবা, রিক্সা চালক বাবা, খেতে কাজ করা বাবা, কিংবা কারখানায় ঘাম ঝরানো বাবা। কারো হাতে কলম, কারো হাতে রিক্সার হ্যান্ডেল, কিন্তু স্বপ্ন সবার এক, সন্তানের সুন্দর ভবিষ্যৎ। আর এই সন্তানকে মানুষ করতেই সবাই করে হাড় ভাঙা পরিশ্রম। সন্তানের জন্যই কেউ হয় এই শহরের পরিচ্ছন্নতা করবে, কেউ করে মালির কাজ, কেউ বা বাসার নিরাপত্তা রক্ষী, কেউ বা বাসের হেল্পার। ভাইজান ভাড়াটা দিয়েন। পার্বত্য চট্টগ্রামে যখন ছিলাম, অপারেশন দাবানলে শান্তি বাহিনীর গুলিতে ডান হাতটা হারিয়েছিলাম। ডান হাতটা চলে গেলেও জীবন তো আর যায়নি। জীবনটা চলে গেলে এই স্বপ্নটাকে তো আর বড় করতে পারতাম না।